দিনে শত গাড়ির ভিড়ে যাত্রী পাওয়া যায় খুবই কম। তাই আমি দিনের চেয়ে রাতে যাত্রী বেশি টানি। তাছাড়াও রাতের ভাড়ার পরিমাণও বেশি পাওয়া যায়। যেখানে দিনের ভাড়া 100 টাকা সেখানে রাতের ভাড়া 300 টাকা। তাছাড়াও রাতে রাস্তায় জ্যাম থাকে না। মূলত আমাদের গ্রামের রাস্তায় জ্যাম হয় না বললেই চলে। আমি অনেক বছর ধরে এভাবেই রাতের বেলায় গাড়ি চালিয়ে আসছি। রাতে গাড়ি চালায় বলে অনেকেই অনেক কথা বলে। ওই আর কি ভূত পেতের কথা। আমি কখনোই ভূত বিশ্বাস করতাম না, কারণ আমি অনেক বছর হলো রাতে ঘুরি, কিন্তু তেমন কোনো কিছুই কোনো রাতে দেখিনি। কিন্তু এক রাতের এক ভয়ানক সাক্ষী হলাম আমি। সেই ভয়ানক ঘটনাটাই বলতে যাচ্ছি। সেদিন সন্ধ্যার আগে আমি গাড়ি নিয়ে বেরোব, এমন সময় আমার বউ এসে আমাকে বাধা দিয়ে বলল, কি ব্যাপার বলো তো? তুমি কি আজকের রাতেও গাড়ি নিয়ে বেরোবে? তোমাকে এত করে বললাম। আজ রাত ভালো না, বড় আমাবস্যার রাত। আজ রাতে না বেরোলে কি তোমার হাড়িতে ভাত চড়বে না? এসব আজাইরা কথা কে যে তোমার মাথায় ঢোকাই, আমি বুঝে পাই না। বাদ দাও তো ওসব আজাইরা কথা। বাড়ি থেকে বেরোনোর সময় এমন বাগড়া দিও না তো। বউয়ের কথা উপেক্ষা করে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। সেদিন রাতে সত্যিই তেমন কোনো যাত্রী পাওয়া গেল না। চারিদিকটা অমাবস্যার অন্ধকারে আবচ্ছন্ন। পরিবেশটাও কেমন যেন থমথমে। অনেক রাত্রি পর্যন্ত বসে থাকার পর প্রায় রাত 10টার দিকে স্টেশন থেকে একটি যাত্রী পেলাম। সেই যাত্রীকে নিয়ে ছুটে চললাম গন্তব্যস্থলে। যাত্রীকে যখন গন্তব্যস্থলে নামিয়ে দিলাম, তখন প্রায় রাত 11টা বাজে। যাত্রীকে নামিয়ে দিয়ে ফিরে এলাম আবারও স্টেশনে। স্টেশনে এসে অনেক সময় বসে থাকলাম, আর কোনো যাত্রী পেলাম না। চারিদিকে কেমন যেন থমথমে পরিবেশ, তাই আমিও গাড়ি নিয়ে বাড়ির পথ ধরলাম। স্টেশন থেকে কিছু দূর আসবার পরে হেডলাইটের আলো দেখতে পেলাম অনেক উঁচা লম্বা স্বাস্থ্যবান কেউ একজন সাদা পাঞ্জাবি পায়জামা পরে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমার গাড়ির আলো পড়তেই সে থমকে দাঁড়ালো। তারপরে পিছন ফিরে আমাকে থামার জন্য ইশারা করল। আমি তার সামনে গিয়ে গাড়িটিকে দাঁড় করালাম। লোকটি আমাকে বলল, আমি সামনের ওই কবরস্থানের খাদেম। আমি সেখানে যাব, আমাকে নিয়ে চলো। উঠে বসুন, আমি ওদিক দিয়েই বাড়িতে যাব। তারপরে লোকটি গাড়িতে উঠে বসে। আমি গাড়ি ছেড়ে দিই। লোকটি চুপচাপ পিছনে বসে রইল। আমি আমার মতো গাড়ি চালিয়ে এগোতে লাগলাম। নীরব নিস্তব্ধ রাতের অন্ধকারকে আলোকিত করে ছুটে চলছে আমার ছোট্ট গাড়িটি। এমন রাতে হুজুর টাইপের যাত্রী পেয়ে অনেকটা খুশি ছিলাম আমি। এর মধ্যে পিছন থেকে যাত্রীটি বলে উঠল, শোনো, পথে আর কোনো যাত্রী পেলে গাড়িতে উঠাবে না। কেন হুজুর? আমি তোমাকে ভাড়া বাড়িয়ে দেব, তবুও তুমি কাউকে গাড়িতে উঠাবে না। ঠিক আছে, আমি আর কাউকে গাড়িতে উঠাবো না। আমি গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিলাম। শাঁসা শব্দ তুলে গাড়ি ছুটে চলছিল সামনের দিকে। আরো কিছুটা পথ আসবার পরে আমরা মূল রাস্তা ছেড়ে গোরস্থানের কাঁচা রাস্তায় উঠলাম। কাঁচা রাস্তায় কিছুটা এগিয়ে আসবার পর হঠাৎই দেখি সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। হয়তো কোনো যাত্রী হবে। পিছন থেকে হুজুর বলল, গাড়ি থামাবে না। আমি বললাম, লোকটা তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, গাড়ি না থামালে তো চাপা পড়ে যাবে। ওটা কোনো মানুষ নয়, তুমি গাড়ি চালিয়ে যাও। ভয় ভয় নিয়ে আমি সামনের দিকে ধীরে ধীরে এগোতে থাকলাম।